40,000 টাকা দাম বেশি রাখছে, ডেফিনেটলি ওভার প্রাইসড। 40,000 টাকা দিয়ে 2-3 বছর আগে যে সকল ফোন আমরা কিনতে পারতাম আর আনঅফিশিয়াল হলে তো কোনো কথাই ছিল না, ফ্লেক্স ছিল অন্য লেভেলের। अलग ही लेवल का बंदा था। আজকের ভিডিওতে আমরা কথা বলবো অপোর নতুন ডিভাইস নিয়ে, যেটা ফেব্রুয়ারিতে লঞ্চ হয়েছে এন্ড ঈদে অলরেডি আপনারা হয়তো অনেকে কিনেও ফেলছেন। এখন গাইস আপনারা ভাবতেছেন যে অপো কি এমন করে ফেললো যে আমি পাগলের মতো করতেছি, রাইট? পাগল হবার কারণ অপো A6 সিরিজ নিয়ে অপো অনেক প্রশংসা করাতে গিয়ে হেড করাচ্ছে। অপো A6 XC দেখেন 15,000 টাকায় অফিসিয়াল প্রাইসে আপনাকে নিতে হচ্ছে 464 একটা ফোন, যেখানে আদার্স ব্র্যান্ড 13-14,000 টাকায় 464 দিচ্ছে এবং 15,000 টাকায় 4128 যাচ্ছে। ইভেন যদি আরো 1,000 টাকা বাড়াইতে পারেন তাহলে রেডমি A5 এর 6128 ভেরিয়েন্টটা আপনি পেয়ে যাচ্ছেন অফিসিয়াল প্রাইস। ফোন হিসেবে বলছি না যে ওইটা ভালো এইটা ভালো, ডেফিনেটলি ফোনের মধ্যে পার্থক্য আছে। তো এই ব্র্যান্ড ওই ব্র্যান্ডের টানা হেঁচড়ার মধ্যে অপো আমাদেরকে বোঝাতে চাচ্ছে যে অপো ইজ এ ব্র্যান্ড। নট অনলি দ্যাট, অপো মেবি ভাবতেছে যে ব্র্যান্ড ভ্যালু দেখায় ময়লার ঝুড়িকে ডাস্টবিন বলে দিলেই সেল হয়ে যাবে। অ্যান্ড সিরিয়াসলি মানুষ বেশি টাকা দিয়ে হলেও এইসব ফোন কিনতেছে। 40,000 টাকায় এই জিনিসটাতে কি আছে ওইটাই দেখবো, চলেন। বলছিলাম অপো A6s Pro নিয়ে। ডিজাইন নিয়ে বলতে গেলে অপো বরাবরের মতো 10-এ 10, শুধুমাত্র আমার হাতের যে কালার ভেরিয়েন্টটা দেখতে পারতেছেন এটাতে। এটার আরেকটা কালার এডিশন আছে যেটা ব্ল্যাক কালার, ওইটা ভাই পুরাই জট। মনেই হবে না 40,000 টাকা দামের একটা ফোন আপনার হাতে আছে, কারণ 15-20,000 টাকা রেঞ্জের মধ্যে এই কালারটা সুইটেবল মনে হইলেও 40,000 টাকা বা 55,000 টাকার বেলায় কিন্তু এটা একেবারেই খাপ খায় না, কারণ বরাবরই আমরা অপো থেকে একটা বেটার ডিজাইন আশা করি। क्लासिक की डिजाइन सर। আমার হাতে থাকে এই কালার এডিশনটাতে যে মাউন্টেন টেক্সচারটা দেওয়া হয়েছে, এটা দেখতে খুবই জোস লাগতেছে, একেবারে টপ নচ। বিশেষ করে আপুদের ভালো লাগবে, আপনি চাইলে আপনার গার্লফ্রেন্ডকে গিফট করতে পারেন। এছাড়া সাইডে থাকছে মেটালিক শেডের প্লাস্টিক বডি ফ্রেম, হাতে নিলে ডান সাইডে পাবেন পাওয়ার বাটন এবং ভলিউম আপ এন্ড ডাউন বাটন। এছাড়া কোনো ধরনের এআই বাটন টাটন তারা অ্যাড করে নাই। এছাড়া বটমে থাকছে একটা হাইব্রিড সিম স্লট, যেখানে আপনি 2টা সিম লাগাইতে পারবেন অথবা একটা সিম একটা মেমোরি কার্ড। সাথে পাবেন একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক, এর পাশাপাশি টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিড। আর ক্যামেরা কাটআউটে ডুয়াল ক্যামেরা সেটআপ পাচ্ছেন, পাশাপাশি একটা ফ্ল্যাশ লাইট। রেয়ারে পাচ্ছেন 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটা নাম না জানা ক্যামেরা, এটা তারা উল্লেখ করে নাই। অ্যাটলিস্ট 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা দিলেও তেমন কোনো প্রবলেম হইতো বলে মনে হচ্ছে না, বাট মার্কেটিং অতিরিক্ত করলে 2 মেগাপিক্সেলও বেশি লাগে। আরেকটা ইম্পর্টেন্ট কথা, এই ভিডিওতে আমরা এই ফোনটার ক্যামেরা নিয়ে কোনো ধরনের আলোচনা করব না, কারণ খুবই শীঘ্রই নেক্সট একটা ভিডিও আমরা আনতে যাচ্ছি সেম রেঞ্জের মধ্যে, যেখানে আমরা এই ফোনটার সাথে আরেকটা ফোন আছে যেটা আমরা কম্পেয়ার করব এবং বলবো যে কোন ক্যামেরাটা বেস্ট এবং আপনি ওই বাজেটে কোন ফোনটা কিনলে বেশি ভালো হবে আপনার জন্য। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, আশা করছি আপনি ভিডিওটা দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই ফোনটা নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ব্যাক টু দ্য পয়েন্ট, আসা যাক ডিসপ্লেতে। 6.57 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেতে থাকছে 120 হার্জের রিফ্রেশ রেট, এর পাশাপাশি পাচ্ছেন 1400 নিটসের একটা পিক ব্রাইটনেস। অবভিয়াসলি এটা বাইরে আউটডোরে আপনি ভালো রকমের একটা ভিজিবিলিটি পাবেন, কিন্তু দুঃখের বিষয় 40,000 টাকার ফোনেও আপনি HDR সাপোর্টটা পাচ্ছেন না। তবে অপর একটা বিশেষ ফিচার যেটা ট্রিনিটি ইঞ্জিন নামে পরিচিত, এটা থাকার কারণে ডিসপ্লেতে ফুল 120 হার্জের রিফ্রেশ রেটের মজাটা পাবেন। এছাড়া স্মুথনেসের কোনো ঘাটতি এখানে নাই। আপনি ডে টু ডে ইউজ করেন অথবা টুকটাক গেম খেলেন, সব ক্ষেত্রে একটা স্মুথ ভিজিবিলিটি এবং ক্লিন ইন্টারফেস দেখতে পাবেন। যদি আপনি ইউটিউবে কন্টেন্ট ওয়াচিং করে থাকেন 2K পর্যন্ত পুশ করতে পারবেন। তবে আপনি যদি নেটফ্লিক্সে কন্টেন্ট এনজয় করতে চান সেক্ষেত্রে আপনাকে HDRটা স্কিপ করতে হবে, কারণ আগেই বললাম এখানে HDR সাপোর্টটা পাচ্ছেন না। যদি ওভারঅল ডিসপ্লে নিয়ে বলতে যাই, চিন ন্যারো বেজেল হওয়ার কারণে ডে টু ডে ইউজের ক্ষেত্রে ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। পাশাপাশি এর 5 হোল ডিসপ্লে ক্যামেরা কাটআউটটা ছোট হওয়ার কারণে কন্টেন্ট ওয়াচিংয়েও ভালো রকমের একটা ভিজিবিলিটি দেখা যাচ্ছিল। আর আইপি রেটিং হিসেবে এটাতে পেয়ে যাচ্ছেন IP68 এবং 69K পর্যন্ত ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্সের সাপোর্ট। আর এইটা থাকার কারণে ডিসপ্লেতে আবার পাচ্ছেন রেইনফোর্স টাচ অথবা গ্লাভস টাচ, মানে আপনি যদি হাত তৈলাক্ত থাকে বা ভেজা থাকে ওই ক্ষেত্রে ফোনটা চালাইতে পারবেন। আর প্রচুর পরিমাণে বৃষ্টির চাপের মধ্যে আপনি ফোন চালাতে পারবেন, এটা দাবি করতেছে অপো। আর IP68 69K হওয়ার কারণে 30 মিনিট পর্যন্ত 1.5 মিটার পানির নিচে আপনি চুবিয়ে রাখতে পারবেন এই ফোনটাকে। তবে আপনাদেরকে একটা সত্যিকারের সতর্কবার্তা দিয়ে যায়, সেটা হচ্ছে তাদের এই ওয়াটারপ্রুফ মার্কেটিং এর প্যাচে পড়েন না। শুধুমাত্র অপো না, প্রত্যেকটা ব্র্যান্ডের ক্ষেত্রেই বলতেছি, আপনি যখন ফোনটাকে ময়লা পানি একেবারে ধুলোবালির মধ্যে নিয়ে যাবেন তখন কিন্তু আপনার ফোনের ক্ষতি অবশ্যই হবে। আর এটার কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি কোনো ব্র্যান্ডই আপনাকে দেয় নাই। ওয়াটার রেজিস্ট্যান্স থাকার কারণে ফোনটা নিয়ে আপনি সুইমিং পুলে যেতে পারবেন, চুবাইতে পারবেন, ওইটা কোনো প্রবলেম না। কিন্তু অ্যাক্সিডেন্টাল কেসে যদি আপনার হাত থেকে ফোনটা পড়ে একেবারে ড্রেনে পড়ে যায়, ওই ক্ষেত্রে ভাইবেন না যে আপনি ওয়াটারপ্রুফের ওই সাপোর্টটা পাবেন, ফোনটা অবশ্যই কোনো না কোনো ক্ষতি হবে। সো ভাই বি কেয়ারফুল।
এত কিছু নিয়ে বলা হয়েছে কিন্তু র্যাম রোম ভেরিয়েন্ট নিয়ে কোনো কথাই বলা হয় নাই। 8/256 GB একটা মাত্র ভেরিয়েন্টেই বাংলাদেশে লঞ্চ করা হয়েছে, যেখানে আপনি LPDDR4X এর র্যাম পাচ্ছেন এবং UFS 2.2 স্টোরেজ টাইপ। ডিভাইসটাতে চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে এর জন্য কাস্টমাইজ করা G100 Max একটা চিপসেট, যেটা অবশ্য অপদাবি করতেছে তাদের কাস্টমাইজ করা, কিন্তু G100 এর মতোই ওই পারফরমেন্স দিবে। ওভারঅল ঘুরা ফিরা ব্র্যান্ডের ওই চক করি, কেউ ম্যাক্স বানায় কেউ আলটিমেট বানায়, ওইটার পাচ্ছে যায় না। G100 এরই একটা প্রসেসরের সাপোর্ট পাবেন। আর G100 Max নিয়ে আমার কোনো কথা বলার নাই, কারণ অনেকগুলা ভিডিও বানায় ফেলছি এটা নিয়ে। এই প্রসেসরে কেমন ছবি আসে, কেমন গেমিং সাপোর্ট পাওয়া যায়, সব কিছু আপনি ইউটিউবে অ্যাভেলেবেল পাবেন। আমাদের ভিডিও আপনি দেখতে পারেন, সেখানেও আমরা বলে দিচ্ছি সবগুলো ফোনেই একইভাবে কাজ করবে। কিন্তু আরেকটা জিনিস অ্যাড করব, এই চিপসেটটাতে আপনি ডে টু ডে ইউজে তেমন কোনো ধরনের প্যারা খাবেন না, কিন্তু আপনি যদি হেভি গেমিং করতে চান সেক্ষেত্রে এই চিপসেটটা গেমিংয়ের জন্য একটা এভারেজ চিপসেট। আপনার ভালো হবে যদি আপনি এই বাজেটে অন্য কোনো একটা ফোন চয়েস করেন, যদি আপনার টার্গেট হয়ে থাকে গেমে, সেজন্য বলতেছি। এছাড়া ওভারঅল ইউজে আপনার কোনো ধরনের প্যারা নাই, এই চিপসেটটা দিয়ে আপনি অনায়াসে কাম চালাই নিতে পারবেন। কম্প্যাক্ট ডিজাইনের ফোন হওয়ার পরেও এর মধ্যে ইউজ করা হয়েছে 7000 mAh এর একটা ম্যাসিভ ব্যাটারি, পাশাপাশি 80 ওয়াটের একটা সুপার বুক চার্জার। ওভারঅল বুঝাই যেতেছে ব্যাটারি ব্যাকআপ অথবা চার্জিং স্পিড নিয়ে আপনার কোনো ধরনের প্যারা খাইতে হবে না। এর সফটওয়্যার হিসেবে পেয়ে যাচ্ছেন ColorOS 16, হুইচ ইজ বেসড অন Android 16, যার দরুন এই ফোনটাতে আপনি অনেকগুলো লেটেস্ট AI ফিচার এনজয় করতে পারবেন। আর এই ফোনটার মধ্যে বিশেষভাবে ভিসি কুলিং চেম্বার অ্যাড করা হয়েছে, যেখানে যদি আপনি ডে টু ডে হেভি ইউজ করেন সেক্ষেত্রে হিটিং ইস্যু থাকবে না, হিট হলেও অটোমেটিকভাবে পুল করার চেষ্টা করবে। এবং এটা রিয়েল এক্সপিরিয়েন্স আমরা পাইছি, যখন আমরা ভিডিও রেকর্ড করতেছিলাম, ছবি তুলতেছিলাম, তখন দেখলাম ফোনটা একটু গরম হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে ঠান্ডা হয়ে গেছে, যেটা অবভিয়াসলি তাদের একটা পজিটিভ দিক। সো গাইস, আবার একটা রিমাইন্ডার দিয়ে দিই, আপনি যদি ভিডিওর শেষ পর্যন্ত এসে থাকেন তাহলে অবশ্যই এই ফোনটা নিয়ে তো কমেন্ট করবেনই, এর পাশাপাশি সাবস্ক্রাইব করে রাখেন, কারণ এর ক্যামেরা ফিচার এখনো বাকি আছে, যেটা নিয়ে আমরা আলোচনা করব নেক্সট ভিডিওতে অন্য আরেকটা ডিভাইসের সাথে কম্পেয়ার করে। আশা করি ওই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, কারণ ওই ভিডিওটাতে আমরা একেবারে ফুল ডিটেলসে আলোচনা করব কি কি ফিচার থাকছে, কিভাবে ছবি তুললে ভালো হবে, কি কি রেজুলেশন, এভরিথিং, মানে সবকিছু এখন এই ভিডিওতে বলবো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকেন এই দোয়া রাখছি, আর গ্যাজেটালাইজের পাশেই থাকবেন।